শাস্তির নিদানও দিয়ে রাখলো বোর্ড। 10 দফা নিষেধাজ্ঞা না মানলে আইপিএল থেকে নির্বাসিত রোহিত, বিরাটেরা। ক্রিকেটারদের জন্য 10টি নিষেধাজ্ঞা আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে থাকছে নিয়ম না মানার শাস্তিও। কোনো ক্রিকেটার যদি বোর্ডের 10 নিয়ম অমান্য করেন তাহলে তার আইপিএল খেলার পর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে, জরিমানাও হতে পারে, এমনটাই জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতেই জানা গিয়েছিল ক্রিকেটারদের উপর 10টি নিষেধাজ্ঞা জারি করতে পারে বোর্ড। শুক্রবার জানা গেল নিয়ম না মানার শাস্তি। সূত্রের খবর, বোর্ডের নিয়ম না মানলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখা হবে, যার শাস্তি আইপিএল থেকে নির্বাসন, কাটা হতে পারে বার্ষিক চুক্তির টাকা এবং ম্যাচ ফিও। তবে কোচ এবং প্রধান নির্বাচককে আগাম জানিয়ে রাখলে শাস্তি এড়ানো সম্ভব। বোর্ড নিয়মের যে খসড়া তৈরি করেছে তাতে ঘরোয়া ক্রিকেটে খেলা যেমন বাধ্যতামূলক করা হয়েছে, পরিবারের সঙ্গে যাতায়াত, অতিরিক্ত মাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বোর্ড চাইছে জাতীয় দলে সুযোগ পেতে গেলে এবং কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকতে হলে সকল ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। এর ফলে ক্রিকেটারেরা ঘরোয়া ক্রিকেটের পরিবেশের মধ্যে থাকবে, ম্যাচ ফিটনেস থাকবে এবং এর ফলে ঘরোয়া ক্রিকেটের মানও আরও উন্নত হবে। তরুণ ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার জন্যও সিনিয়রদের ঘরোয়া ক্রিকেট খেলা প্রয়োজন। কোনো ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট খেলতে না পারলে আগে থেকে কারণ জানাতে হবে, নির্বাচক প্রধানের অনুমতি নিতে হবে। বোর্ড ঠিক করেছে সমস্ত ক্রিকেটারকে দলের সঙ্গে থাকতে হবে। ম্যাচ এবং অনুশীলন সব ক্ষেত্রেই তাকে দলের সঙ্গে যেতে হবে। পরিবারের সঙ্গে আলাদাভাবে যাতায়াত করা যাবে না। পরিবারের সঙ্গে যাতায়াত করতে হলে কোচ অথবা নির্বাচক কমিটির প্রধানের অনুমতি নিতে হবে। এখন থেকে যত খুশি জিনিসপত্র নিয়ে সফর করতে পারবেন না ক্রিকেটাররা। বোর্ডের নিয়ম অনুযায়ী 30 দিনের বেশি সফরে গেলে ক্রিকেটারেরা 5টি ব্যাগ নিতে পারবেন, তার মধ্যে 2টি খেলা সরঞ্জামের কিট। এই 5টি ব্যাগের মোট ওজন 150 কেজির বেশি হলে চলবে না। সাপোর্ট স্টাফেরা নিতে পারবেন 80 কেজি জিনিস, তাদের জন্য বরাদ্দ 3টি ব্যাগ। 30 দিনের কম হলে ক্রিকেটারদের জন্য ব্যাগের সংখ্যা কমে হবে 4, কমবে ওজনও। সেই সময় 120 কেজির বেশি জিনিস নিতে পারবেন না তাঁরা। সাপোর্ট স্টাফেরা 2টি ব্যাগ নিতে পারবেন, ওজন 60 কেজির বেশি হলে হবে না। এখন থেকে ক্রিকেটাররা আর নিজেদের ম্যানেজার, সহকারী, নিরাপত্তারক্ষী রাঁধুনি নিয়ে যেতে পারবেন না। বোর্ডের অনুমতি নিতে হবে এমন কাউকে নিয়ে যেতে হলে। ক্রিকেটাররা যাতে শুধু খেলার দিকেই মন দেন সেই কারণে এমন সিদ্ধান্ত। কোনো বাড়তি সরঞ্জাম বা ব্যক্তিগত কোনো জিনিস নিতে হলে আগে থেকে অনুমতি নিতে হবে ক্রিকেটারদের। বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে সেই জিনিস পাঠিয়ে অনুমতি নিতে হবে। তবে বাড়তি জিনিসের জন্য বাড়তি খরচের বোঝা নেবে না বোর্ড, সেই খরচ ক্রিকেটারদের করতে হবে। নির্ধারিত অনুশীলনে আসা বাধ্যতামূলক করছে বোর্ড। দলের সঙ্গে অনুশীলনে যেতে হবে এবং ফিরতে হবে, দলকে একাত্ম করতে এমন সিদ্ধান্ত। ক্রিকেট সফরের মাঝে বিজ্ঞাপনের কাজ করা যাবে না। কোনো শ্যুট বা বিজ্ঞাপনের কোনো কাজ করার আর সফরের মাঝে করতে পারবেন না ক্রিকেটাররা। খেলা থেকে মনোসংযোগ যাতে না সরে যায় সেই কারণে এমন সিদ্ধান্ত। 45 দিনের বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে 2 সপ্তাহের বেশি সময় থাকতে পারবেন না পরিবার পরিজন। ক্রিকেটারদের সঙ্গী এবং সন্তানদের একবারের জন্যই আসতে দেওয়া হবে, এলেও 2 সপ্তাহের বেশি থাকতে পারবেন না। এ সময়ের সব খরচ বোর্ড দেবে। যদি কোনো কারণে কেউ বেশি দিন থাকেন তাহলে সেই খরচ ক্রিকেটারদের দিতে হবে। কোচ, অধিনায়ক এবং ম্যানেজারদের ঠিক করা দেওয়া দিনেই শুধুমাত্র পরিবারের লোকজন আসতে পারবেন। ব্যতিক্রম হলে আগে থেকে জানাতে হবে। ক্রিকেটারদের পরিবার বাদ দিয়ে অন্য কাউকে তাঁদের সঙ্গে দেখা করার অনুমতি দেবে না বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিভিন্ন শ্যুট এবং বিজ্ঞাপনের কাজে ক্রিকেটারদের থাকতে হবে। বোর্ডের অনুষ্ঠানেও তাঁদের উপস্থিতি বাধ্যতামূলক। ক্রিকেটের প্রসারের জন্য এটা জরুরি। ম্যাচ আগে শেষ হয়ে গেলেও ক্রিকেটারদের থাকতে হবে। যতদিন না সফর শেষ হচ্ছে ততদিন ক্রিকেটারদের থাকতে হবে, আগে চলে আসা যাবে না। দল কাউকে বাড়তি সুবিধা দিতে রাজি নয়, সে কারণেই এমন সিদ্ধান্ত।